যে সম্প্রীতির বাংলাদেশ এটি আমাদের বাঙালি জাতির এক ধরনের শক্তি বলা যায় এবং আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা দশকের পর দশক এই সংস্কৃতিটাই দেখে এসেছি। তারপরও যদি আমি জানতে চাই যে সম্প্রীতির সেই মন্ত্রকে আমরা এই মুহূর্তে কতটা ধারণ করছি। না, আমাদের মধ্যে সম্প্রীতির কোনো অভাব নাই এবং এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিতে যেখানে প্রতিবেশীদের আমি খেয়াল করেছি বিভিন্ন সময় যে বাচ্চা বাচ্চা ছেলেরা সিনিয়রদেরকে নাম ধরে ডাকে, কিন্তু বাংলাদেশে আমরা পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম একসঙ্গে যেখানে বসবাস করি, তো আমাদের পাশের যেমন আমার নিজের গ্রামের কথাই বলি, পাশের সবই মুসলিম। আমরা ছোটবেলা থেকেই খালাম্মা বলেছি, নানি বলেছি, দাদা বলেছি, নানা বলেছি, অর্থাৎ সম্পর্কটা একেবারে আত্মীয়তার সম্পর্ক, নট প্রতিবেশী। আবার তারাও আমাদেরকে আমার মানে মাকে কেউ কাকিমা বলছে, কেউ জেঠিমা বলছে, কেউ দাদা কিংবা বৌদি কিংবা সেই ধর্মীয় একেবারেই মনে হচ্ছে যে আত্মীয়তার সম্পর্কের বন্ধনে আবদ্ধ। তো বাঙালি কিন্তু এইভাবেই, আমরা এই বাংলার বাইরে কিন্তু আর কোথাও কিন্তু এইভাবে আত্মীয়তার সম্পর্কের বন্ধনে না, হিন্দু বা মুসলিম যাই হোক, পরস্পরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, সে সম্পর্কটা এখনো বিদ্যমান। আমাদের মধ্যে ওই ছোটোখাটো রাজনৈতিক বিভেদ ছাড়া, রাজনৈতিক দলের মারামারি কাটাকাটি ছাড়া সামাজিক জীবনে আমাদের কোনো বিভেদ নাই এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই যে পূজা পার্বণেও আমরা দেখছি যে হিন্দু মুসলিম মিলেমিশেই একসঙ্গে তারা পূজা উদযাপন দেখতে যাচ্ছে, উৎসব আয়োজনে মেতে উঠছে। গ্রামবাসীরা যারা আসছে আমাদের ওই কিছু নাড়ু মুড়ি এগুলো খাওয়ার অনেকেই আবদার করে যে এটা তৈরি করবেন। অর্থাৎ এখানে কিন্তু বিভেদের কোনো স্থান নাই, বিভেদ এখনো নাই, আগেও ছিল না। এবারের আয়োজন সম্পর্কে যদি জানতে চাই, কেমন হলো এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব? এবারের আয়োজন তো অত্যন্ত চমৎকার। আসলে বিষয়টা হচ্ছে, আমি একটা কথা বললাম না যে রাজনৈতিক ইন্ধন না থাকলে বাঙালির এই সম্প্রীতিতে কোনোদিন কোনো ফাটল ধরে না। এবং এবার ছোটোখাটো কিছু প্রতিমা ভাঙচুর প্রথম দিকে শুরু হয়েছিল, কিন্তু আমরা আশঙ্কা করেছিলাম যে বেশ কিছু প্রতিমাগুলোতে হামলা করবে, কারণ এখানে রাজনৈতিক প্রতিপক্ষ তারা মাইনরিটি ইস্যু একটা খুব বড় ইস্যু, এইটাকে নিয়ে একটু হামলা করলে পরে সারা বিশ্বে বর্তমান সরকারকে দেখাতে, মানে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তারা একটা প্রোপাগান্ডা করতে পারতো যে বাংলাদেশের পরিস্থিতি ভালো না, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো না, এই সরকার ভালো না, এই দেশের জনগণ ভালো না, এই সমস্ত নানান কিছু মিলে। কিন্তু এখন বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। তারপর সরকারের অবস্থান ছিল অত্যন্ত কঠোর। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, বিজিবি তারা দিন রাত পরিশ্রম করে যাতে এই ষড়যন্ত্রকারীরা, দুষ্ট চক্র যারা, এটা দুর্গা প্রতিমারও একটা যে অসুর বিনাশ, তো সেই জিনিসটা সবাই মিলে আমরা খুব সচেতন ছিলাম বিধায় এই দুষ্ট চক্র কোনো খারাপ কিছু করতে পারে নাই। তো সব দিক দিয়ে সারা বাংলাদেশে খুব উৎসবমুখর পরিবেশে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা তো আছেই এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে এবারের অনুষ্ঠান উদযাপিত হলো। একই সঙ্গে বর্তমানে সরকার তো একদিনের ছুটিও বাড়িয়ে দিয়েছে, যে কারণে আনন্দটা পরিমাণটাও একটু বেশি।